সেই 2020 সালে শুরু হয়েছিল। তারপর থেকে বছরগুলিতে দেখা যাচ্ছে ঠিক ডিসেম্বরেই বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট সামনে আসছে, রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটাই যেন এখন একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? 2020 সালের ডিসেম্বরে B.1.1.7 ভ্যারিয়েন্ট সামনে আসে, পরে তা আলফা নামে পরিচিতি পায়। আমেরিকায় এই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল। 2021 সালের ডিসেম্বরে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টের মুখোমুখি হয়েছিলাম, যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করা হয়েছিল। এবারে আবার আমরা মুখোমুখি হয়েছি JN.1 ভ্যারিয়েন্টের। এখন প্রশ্ন হচ্ছে, JN.1 কি? করোনা ভাইরাসের এখনো পর্যন্ত সবথেকে নতুন রূপ এটি। ইতিমধ্যে ভারত, চীন, আমেরিকা সহ অনেক দেশেই শনাক্ত করা হয়েছে। করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 চলতি বছরের সেপ্টেম্বরে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর ভাইরাসের এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর কথা জানা যায়। সম্প্রতি চীনেও এই JN.1 চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে কেরালাতেও এই সাব ভ্যারিয়েন্ট JN.1 এর প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে, যা সাধারণ জনমানসে উদ্বেগ বাড়িয়েছে। এখন প্রশ্ন, বছরের পর বছর কেন ঠিক ডিসেম্বরেই বিশ্বজুড়ে দেখা যায় করোনার নতুন ভ্যারিয়েন্ট? বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে কোভিডের ক্ষেত্রে বৃদ্ধির পিছনে ঠান্ডা এবং শুষ্ক শীতের আবহাওয়া অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে। কোভিড ভ্যারিয়েন্টের মিউটেশনের ক্ষেত্রে এই ঠান্ডা শুষ্ক পরিবেশ সাহায্য করে বলে মনে করা হচ্ছে। নেচার জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, ফার্স্ট ওয়েভের সময় দেখা গিয়েছে অনুকূল পরিবেশ পেলে কোভিড কতটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন উত্তর গোলার্ধের দেশগুলিতে শীতকাল পড়ছে, এমন সময় তাপমাত্রা কমতে থাকা এবং বাতাস শুষ্ক হয়ে ওঠার সুযোগে এখানে কোভিডের তীব্রতা ফের বাড়ছে। চীনের সিচুয়ান ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির গবেষকদেরও অনুমান একই ধরনের। তাদের গবেষণায় দেখা গেছে ঠান্ডা আবহাওয়ায় বসবাসকারীরা অপেক্ষাকৃত গ্রীষ্মপ্রধান অঞ্চলের বাসিন্দাদের থেকে বেশি কোভিডে আক্রান্ত হয়েছেন। তো সার্বিকভাবে যেটা বোঝা গেল যে শীতের এই সময়টায় কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্ট বা সাব ভ্যারিয়েন্টগুলো মিউটেশনের সুবিধা পায় এবং যেই কারণে নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েন্ট এরা তৈরি হতে পারে, অটোমেটিক্যালি মিউটেশন হয় এবং তারপর নতুন নতুন রূপে এরা ফিরে আসে। তো এই জায়গা থেকে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই কোভিডের এই নেচারগুলো কিভাবে কাজ করছে প্রত্যেক বছরের পর বছর, এবং এই মুহূর্তে দেশের কোভিডের যা পরিস্থিতি তা আশঙ্কা বাড়াচ্ছে। কারণ 4000 ক্রস করে গিয়েছে নতুন করোনা সংক্রমণ বা অ্যাক্টিভ করোনা সংক্রমণ, এবং এতে করে দেশে যে ফিগারটা সেই ফিগারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যা সত্যি একটা চিন্তার বিষয়। তবে এটাও ঠিক যে এই JN.1 মৃত্যুর যে হার বা মৃত্যুর যে সংখ্যা, সেই মৃত্যুর হারে ততটা গতি দেখা যাচ্ছে না, যেটা খুব ইতিবাচক একটা দিক। তবে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন, অনেক বেশি মানুষ এই সংক্রমণে সংক্রমিত হচ্ছেন, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবারে এটাও একটা দিক যে দেশে ভারতবর্ষে যেভাবে টিকাকরণ সফল করা গিয়েছে, তাতে করে নতুন করে এই ভ্যারিয়েন্ট বা বিভিন্ন যে ভ্যারিয়েন্টগুলো তারা হয়তো ততটা সক্রিয় হতে পারছে না। আমাদের বডি হয়তো সেই রকমভাবেই ইমিউন হয়ে গিয়েছে, যেটা এই কোভিডের সাব ভ্যারিয়েন্টগুলোর বারবার করে মিউটেশন হওয়ার ক্ষেত্রে একটা বড় জয় বা বড় একটা এগিয়ে থাকার লক্ষণ বলেই মনে করা হচ্ছে। এবং প্রত্যেক বছর ডিসেম্বরেই কেন এই ধরনের ভ্যারিয়েন্টগুলো লক্ষ্য করা যাচ্ছে বা এই ধরনের ভ্যারিয়েন্টগুলো সামনে আসছে, সেটা কিন্তু একটা ভাববার মতন বিষয় রয়েছে। সিঙ্গাপুরের অবস্থা তো ততই বছর, সেখানে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষে এখনও সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি ঠিকই, তবে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। কারণ 2020-তে যখন প্রথম ওয়েভটা আসলো, ফার্স্ট ওয়েভ যখন আসলো, সেই সময়ও আমাদের কাছে কোনো রকম দিশা ছিল না বা আমাদের কাছে কোনো খবর ছিল না যে কি হতে চলেছে। যে ভাইরাসটি প্রথমে চীনে ছড়িয়ে পড়ে, চীনের একটি বাজারে প্রথমে ছড়িয়ে পড়ে, তারপর সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
এই রকম একটা পরিস্থিতিতে এই মিউটেশন হয়ে যাওয়া কোভিডের এই সাবভ্যারিয়েন্টগুলোর এটা যথেষ্ট চিন্তার একটা বিষয়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। সাবধান থাকুন, সচেতন থাকুন এবং অবশ্যই আমি সাজেস্ট করব মাস্ক পরা শুরু করে দিন। দেখতে থাকুন আজ তাক বাংলা।